আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা সন্তান এসে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরো সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খুলে না। আব্বু জবাব দেওয়ার মতো শক্তি নাই। চলিয়ে যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে যাবে বাঁশ কিনে আনার জন্য। বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া তোমাকে আমাকে বাগানের কিনারা নিয়ে গোসল করায় 300 কাপড় দিয়ে প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বাঁধিবে, আর একটা কোমরে বানার, একটা পায়ের মধ্যে বাঁধিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া তিনজনে ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে নামাবে। ওরে দুনিয়ার যুবক, যদি চোখে পানি না আসে কান্নার বান্দরে মালিকের কাছে মাপ চাও। আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে পায়ের বান খুলে, মাথার বান খুলে, মাজার বান খুলে দেবে। দুনিয়ার যুবকেরা একটা একটা করে বাঁশ বিছায় চাটাই দিতে আরম্ভ করবে। মাটির চাকাগুলো দে, তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায়। আল্লাহ আল্লাহ, সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে। তোমার আমার কবরে